সরবরাহ বাড়ায় নেত্রকোনায় কমেছে শীতকালীন সব ধরনের সবজির দাম। বাজারগুলোতে বাইরের সবজির পাশাপাশি উঠেছে স্থানীয় সবজি। এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনার মেছোয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, কোন সবজির দাম কেমন দেখছেন এবং সবজির দাম কমে যাওয়ায় কি বলছেন ক্রেতারা, জানাবেন। আহ জ্যোতিকা, নেত্রকোনার এই মেছোয়া বাজার সবজির অন্যতম বড় একটি বাজার। এখানে কিন্তু সারা বছরই সবজির কেনাবেচা হয়। এটি একটি পাইকারি বাজার হওয়ায় জেলার সর্বস্তরে কিন্তু এখান থেকে সবজি সরবরাহ করা হয়। তবে শীতকালীন যে সবজি সরবরাহ বাড়ার ফলে কিন্তু দরদাম অনেকটাই কমেছে। আমরা আজকের বাজারে যেমনটা দেখেছি, আসলে শীতকালীন সবজির মধ্যে যে আলু, সেই আলু কিন্তু স্থানীয় যে আলুটি রয়েছে, দেশি আলু যেটিকে বলে, সেটি কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও বড় গোল্ডেন কিংবা হল্যান্ড যে আলুগুলো রয়েছে, সেই আলুগুলো 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও শীতকালীন অন্যান্য সবজির মধ্যে টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। আহ এছাড়াও ফুলকপি, বাঁধাকপি সেগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো কিন্তু বেশিরভাগ সবজি কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। তবে শীতকালীন সবজির দরদাম অনেকটা কমলেও আমরা দেখেছি যে বাজারে এখনো বেশ কিছু সবজির দাম কিন্তু চড়া। বিশেষ করে করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজির মধ্যে, এবং সালাদের যে অন্যতম বড় উপকরণ শসা, সেই শসা কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন মূলত শীতকালীন সবজি আসার ফলে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সেই সবজির আহ সরবরাহ কিছুটা কম রয়েছে, যার ফলে কিন্তু সেই সবজির দরদাম কিন্তু খানিকটা বেশি। তবে স্থানীয় কৃষকরা কিন্তু এই বাজারে এখন তাদের যে উৎপাদিত সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো কিন্তু এখন বাজারে তুলছেন, এবং তারা বলছেন যে শীতকালীন সবজির কিন্তু ভালো একটি দাম পাচ্ছেন। তবে দাম যদি কমে কিংবা পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে সব মিলিয়ে বলা যায়, নেত্রকোনার যে হাওর বিস্তৃত 6টি উপজেলা, এছাড়াও যে সর্বমোট 10টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলো থেকে কিন্তু এখন শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো কিন্তু এখন বাজারে উঠছে। সেই সবজি ওঠার ফলে কিন্তু ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা কম দামে কিন্তু সবজি ক্রয় করতে পারতেন। তবে যে টমেটো রয়েছে, সেই টমেটোর দরদাম যদি কমে আসে, তাহলে ক্রেতারা বলছেন তাহলে তাদের জন্য কিন্তু আহ, কিনে খাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো বলা যায় যে নেত্রকোনার সবজির বাজারগুলোতে এখন সবজির কেনাবেচা অনেকটাই ভালো, এবং দরদামও সহনীয় পর্যায়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজির বাজারের সর্বশেষ। জ্যোতিকা।